তানপুরা বাজাচ্ছে, বাজাচ্ছে না? আবার ব্রহ্মা চতুর্মুখে নাম জপ করছে, শিব নাম জপ করছে, করছে না? আচ্ছা মায়েরা, সরস্বতী দেবী যে বিদ্যার দেবী, সঙ্গীতের দেবী, বাগ দেবী, তাহলে সরস্বতী যদি সব, তাহলে সরস্বতী গান কার জন্য করে? যদি ব্রহ্মাই সব হবে, তাহলে চতুর্মুখে ব্রহ্মা কার নাম জপ করছে? দেবাদিদেব মহাদেব শিব যদি সব হবে, তাহলে শিব কার নাম জপ করছে? তাই এই হরিনামকে আমাদের আশ্রয় করতে হবে। যাদের যাদের ভগবান বাহু দিয়েছে, এই বাহুটি তুলে আমার সঙ্গে একটু আপনাদের কীর্তনে মারতে হবে। মাতবেন তো? হরি বল বলেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনে আপনারা সকলে হাতে করতালি দিয়ে, ঠিক আছে? তালে তালে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তালে তালে। হরে কৃষ্ণ 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 হরে হরে। দেখলেন আনন্দ পেয়েছেন? হরিনামে কতই মজা। কিন্তু আজকে তো আমরা মজাই আছি, তাই না? কিন্তু আজকে মহাপ্রভু আমার বড় দুঃখে আছে। দুঃখে কি করছেন জানেন? রাধা রাধা হা রাধে, প্রাণ রাধে বলে ক্রন্দন করছে। আর তাই দেখে পদকর্তায় আমার কলম দিলেন, কি বললেন? ও গো রাধা নাম জপে গোরা, হরে রাধা নাম জপি পরম সুরধ্বনি বহে ধারা, অরুণ নয়নে নয়নে। আর সুরধ্বনি ধারা বহে, গৌরহরি আজকে কান্না করছে। অরুণ নয়নে। সুরধ্বনি বহে ধারা, অরুণ নয়নে নয়নে। হরে সুরধ্বনির ধারা বহে অরুণ নয়নে। গোরা ভেসে যে গেল রে, আজ ভেসে যে গেল রে, আজ ভেসে যে গেল রে। বলি নয়ন ধারাই গোরা রাই ভেসে যে গেল রে। নয়ন ধারায় গোরা রাই ভেসে যে গেল রে। বলি নয়ন ধারাই গোরা রাই ভেসে যে গেল রে। নয়ন ধারায় গোরা রাই হরি 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 বলে, নয়ন ধারায় গোরা রাই হরি 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 বলে। নয়ন ধারায় গোরা রাই হরি 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 বলে। নয়ন ধারায় গোরা রাই হরি 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 বলে। নয়ন ধারায় গোরা রাই ভেসে যে গেল রে। আজ মহাপ্রভু আমার খুব রাধে 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 বলে ক্রন্দন করছে। হা রাধে প্রাণ রাধে বলে মহাপ্রভুই আমার সুরধ্বনির তটে বসে ক্রন্দন করছে। কেন? আজকে সেই পুরবের ভাবে বিভোর হয়ে মহাপ্রভু আমার রাধে রাধে বলে ক্রন্দন করছে। আর যখন মহাপ্রভু রাধে রাধে বলে ক্রন্দন করছে, পাশ থেকে এক নাগরী দেখতে পেয়েছে। নাগরী দেখে বলছে, নাগরী কাদের বলে জানেন বাবা? কাদের বলে বলেন তো? গোপী কাদের বলে? সখী কাদের বলে? যারা ব্রজতে জন্মগ্রহণ করেছে, যারা ব্রজলীলায় অংশ পেয়েছে, বৃন্দাবনবাসী
তাদেরকে বলা হয় ব্রজবাসী গোপী। আর নাগরী কাদের বলে জানেন বাবা? এই তো আপনাদের সকলকে নাগরী বলা হয়। কেন? আজকে তো এই শ্রীধাম নবদ্বীপের আপনারা বাসী। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। তা নাগরীরা কেমন জানেন? নাগরীরা সব সময় এমন ভাবে ঘোমটা দিয়ে থাকতো। ও মাইরা, আপনাদের অনেকের মাথায় ঘোমটা নেই, নবদ্বীপবাসী হয়েছেন, নাগরী হয়েছেন, ঘোমটা নেই কেন? সকলের মাথায় ঘোমটা দিয়ে বসুন। তো এক নাগরী আরেক নাগরীকে বলছি, এই নাগরী দেখ দেখ দেখ, মহাপ্রভু দেখ আমার কেমন ভাবে রাধে রাধে বলে ক্রন্দন করছে। আমার দেখে কি মনে হচ্ছে জানিস? মহাপ্রভুর যে ওই যে অশ্রু দিক থেকে অশ্রু জল বিগলিত হচ্ছে, আমার দেখে কি মনে হচ্ছে জানিস নাগরী? যেন মুক্তা ঝরিছে, মুক্তা ঝরিছে, মুক্তা ঝরিছে, যেন মুক্তা ঝরিছে। ও নাগরী তোদের বলি মুক্তা ঝরিছে, ও নাগিরি তোদের বলি মুক্তা ঝরিছে। সোনার তাল গাছ হইতে মুক্তা ঝরিছে, ওই সোনার তাল গাছ হইতে মুক্তা ঝরিছে। সোনার তাল গাছ হইতে যেন মুক্তা ঝরছে। মহাপ্রভুর যে এক একটা ফোঁটা জল মনে হচ্ছে একটা এক একটা মুক্তা ঝরে পড়ছে, তাই না? তাই তাই দেখে এক নাগরী বলছে, নাগরী দেখ দেখ, মনে হচ্ছে সোনার তাল গাছ হইতে একটি একটি করে মুক্তা ঝরিছে। আর এমন সময় ওই রাস্তা দিয়ে কি হয়েছে জানেন? মরম সখা গৌরীদাস যাচ্ছে। আর যেই না রাস্তায় গৌরীদাসকে দেখেছে, আমরা কি হই মায়েরা, বন্ধুদের দেখলে আরে ভাই আয় 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 একটু গল্প করি, বলি না? তাই আজকে যেই না গৌরীদাস পণ্ডিতকে দেখেছে, অমনি গৌরীদাস পণ্ডিতের কাছে গিয়ে কণ্ঠ জড়িয়ে ধরেছে। আর ধরে কি বলছে জানেন? ওগো তুমি হে মরম সখা পরম সুরে, আর তুমি হে মরম সখা পরম সুহৃদে। তুমি হে মরম সখা পরম সুহৃদে। আর তুমি হে মরম সখা পরম সুহৃদে। আমার মনের কথা তোমাদের বিদিত, আমার মনের কথা তোমাকে বিদিত। আমার মনের কথা তোমাদের বিদিত, তুমি সকলি জানো গো, সকলি জানো গো, তুমি সকলি জানো গো, সকলি জানো গো, আমার মনের কথা সকলি জানো গো। ওই আমার মনের কথা সকলি জানো গো। গৌরীদাস, তুমি তো আমার মনের কথা সব জানো, তাহলে কেন বলছো না? গৌরীদাস এমনভাবে অবাক হয়েছে, প্রভু আজ আপনার আবার নতুন ভাবে কি ভাবের বিবর হলো? আপনি হঠাৎ আজকে রাধা রাধা বলে ক্রন্দন করছে, তাই শুনে আমি আপনার কাছে আসলাম। আর আপনি দৌড়িয়ে গিয়ে আমার গলা জড়িয়ে ধরে বলছে, তুমি হে মরম সখা পরম সুহৃদ, আমারও মনেরও কথা তোমাতে বিদিত। আমি আবার তোমার কি জানবো? গৌরীদাস, তুমি বুঝতে পারছো না আমি কোন কথা বলছি? ও মাইরা, আপনারা বুঝতে পাচ্ছেন? মাইরা, মহাপ্রভু গৌরীদাসকে কি বলতে চাইছে? একটু সকলে একটু স্থির ভাবে বসবেন আর কথা বলবেন না। ভাব রাজ্যে প্রবেশ করলে ভাব নষ্ট হয়ে যায়। ও মাইরা, নবদ্বীপ ভালো লাগছে না? সিরিয়ালের টাইম হয়ে গেছে, সিরিয়াল দেখবেন? তাহলে বসুন বসুন বসুন। তো আরে গৌরীদাস, তুমি বুঝতে পারছো না? কি প্রভু, কোন কথা বলছো তুমি আমায়? আরে তুমি জানো না? ও মায়ের, আপনারা জানতে চান মহাপ্রভু কি বলছে? তাহলে একবার দুটি বাহু তুলে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি বল হরি বল। আমাদের জানতে হলে সেই রামায়ণ অধ্যায় করতে হবে। একদিন কি হয়েছে জানেন বাবা? যখন রাবণের সাথে রামচন্দ্রের যুদ্ধ হচ্ছে, তখন রাবণ আমার মনে মনে চিন্তা করছে। কি চিন্তা?
সৌলক্ষ, 1,00,000 পুত্র মোর, সৌলক্ষ নাতি, একে একে সবাই গত হলো, বংশে কে দেবে বাতি? এমন ভাবে বিভোর হয়ে চিন্তা করছে। আর যেই না চিন্তা করছে, তখন ভ্রাতা পুত্র, যার নাম হচ্ছে তরণী সেন, তরণী সেন তো ছোট্ট ছোট্ট এসে বলছে, জেঠু, ও জেঠু, তুমি এমন ভাবে কি চিন্তা করছো জেঠু? তরণী, তুই এখান থেকে যাও, তুই এখনো বাচ্চা আছিস, তোর জানতে হবে না। না না জেঠু, তুমি আমায় বলো তুমি কি চিন্তা করছো? তখন রামচন্দ্র বলছে, 1,00,000 পুত্র মোর, সৌলক্ষ নাতি, একে একে গত হলো, বংশে কে দেবে বাতি? তখন তরুণী সেন বলছে, জেঠু তুমি চিন্তা করো না জেঠু, আমি আমি ওই রঘুপতি রামচন্দ্রের সাথে যুদ্ধ করব, আর রঘুপতি রামচন্দ্রকে ওই যুদ্ধের ময়দানে আমি তাকে হারিয়ে দেব। তুমি আমায় অনুমতি দাও জেঠু, আমি যুদ্ধ করতে যাব। তরুণী, তুই এখনো বাচ্চা আছিস তরুণী। না জেঠু, আমি তোমার দুঃখ আর দেখতে পাচ্ছি না, আমি যুদ্ধ করব জেঠু। আচ্ছা বেশ, তাহলে তুই তোর মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আয়। মায়ের কাছে অনুমতি নিতে গেছে। মা, তুমি আমায় রণসাজে সাজিয়ে দাও মা, আমি যে যুদ্ধ করতে যাব। যুদ্ধ করতে? তুই এইটুকু বাচ্চা, তুই কার সাথে যুদ্ধ করবি? আমি রঘুপতি রামচন্দ্রের সাথে যুদ্ধ করব। তরুণী, তুই যাস না বাবা। যারা যারা ওই রামচন্দ্রের সাথে যুদ্ধ করতে গেছে, তারা আর কখনো ফিরে আসে। তাই তরুণী, তুই যাস না বাবা। তরুণী, না মা, আমি যুদ্ধ করব, তুমি আমায় রণসাজে সাজিয়ে দাও, আমায় অনুমতি দাও। আচ্ছা বেশ, তুই যখন এত করে বলছিস, আমি তোকে রণসাজে সাজিয়ে দেব। কিন্তু একটা কথা মাথায় রাখিস, এই যে আমি তোর সর্বই অঙ্গে রাম নাম লিখে দেব, আর তুই যখন যুদ্ধের পথে গমন করবি, তখন যেন মুখে রামচন্দ্রের নাম করতে করতে যাস, রাম নাম করতে করতে যাস। আচ্ছা বেশ মা, তাহলে তুমি আমায় রণসাজে সাজিয়ে দাও। শোন তরুণী, আমি তোকে আরেকটা আশীর্বাদ করেছি, তুই যেন যুদ্ধ থেকে আর ফিরে না আসিস। ওই রামচন্দ্রের চরণে যেন তোর জায়গা হয়। কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদি বদনী, চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদ বদনী, চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো, শ্যামের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদ বদনী, চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ চাঁদ চাঁদ, চাঁদ বদনী, চাঁদের বামে দাঁড়ালো। কাছে ঘেরা কাঞ্চনার, কাঞ্চন ঘেরা কাছে, কাছে ঘেরা কাঞ্চনার, কাঞ্চন ঘেরা কাছে, রাই চাঁদার শ্যাম চাঁদে দাঁড়াইয়া আছে, রাই চাঁদার শ্যাম চাঁদে দাঁড়াইয়া আছে। কালা চাঁদ, চাঁদ বদনী, চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ বদনী, চাঁদের বামে দাঁড়ালো। রায় আমাদের রসের নদী, দুকুল পাথার, রায় আমাদের রসের নদী, দুকুল পাথার, কৃষ্ণ রাজহংস
রাধার শ্যাম চাঁদের মিলন হইল ভক্তগণে বদন ভরে হরি হরি বলো রাই চাঁদার শ্যাম চাঁদের মিলন হইল ভক্তগণে বদন ভরে হরি হরি বল কালা চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো কালা চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো। এইখানে রহিল আমার লীলার মাধুরী কিবা এইখানে রহিল আমার লীলার মাধুরী